বন জঙ্গল আর জলাভূমির দেশ বাংলাদেশ। বর্ষাকাল এলেই বাড়ে সাপের উপদ্রব। তবে এর মধ্যে কিছু অঞ্চল রয়েছে যেখানে সাপের উৎপাত বেশি। তেমনই একটি এলাকা টাঙ্গাইলের সখীপুর। সমতল ও পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ সাপের দংশনের শিকার হন। এখানে সাপের উপদ্রব এত বেশি যে প্রতিদিন গড়ে একজনকে সাপে কাটে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখা গেছে প্রতি মাসে গড়ে ৩০ জন সাপে কাটা রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। গত ৮ মাসে ২৪০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি মৃত্যুর সংখ্যাটি প্রকৃতপক্ষে আরও বেশি। সাপে কাটা রোগীর মৃত্যুর সঠিক কোনো তথ্যও নেই স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্যসেবার সুযোগ থাকার পরও কেন এত মৃত্যু? সখীপুর উপজেলায় সাপে কাটা রোগীর সংখ্যা পুরো জেলার প্রায় অর্ধেক। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে সাপের অ্যান্টিভেনম রাখার দাবি করে আসছিল স্থানীয়রা। মাস দুয়েক আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন রয়েছে। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সখীপুর সহ আশপাশের উপজেলার সাপে কাটা রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে শুরু করে। এতে করে দ্রুত নিঃশেষ হয়ে যায় অ্যান্টিভেনমের মজুত। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের কোনো মজুত নেই। আগে ডিজি হেলথ থেকে যে ভ্যাকসিন বরাদ্দ দেয়া হতো তা বর্তমানে বন্ধ রয়েছে। গত ১.৫ মাস ধরে অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ফিরে যাচ্ছেন। অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আমার যদি এখন সাপে কাটে তাইলে আমি এই জায়গায় ট্রিটমেন্টের জন্য আসবো না, টাঙ্গাইল চলে যাবো। কারণ আমার মনে হয় এখানে কোনো চিকিৎসা নাই। শুধু সাপে কাটা কেন, কোনো কিছুই না। চিকিৎসা কত হাজার হাজার রোগী যে এখান থেকে ফেরত যাইতেছে আমাদের চোখে দেখা। আগে যে পরিমাণে রোগী ছিল এখানে, ঠিক আছে, মনে করেন রোগীর কারণে এক জায়গায় মানে গাড়ি পর্যন্ত ঢোকানো যেত না। আর এখন মানে একদম ফাঁকা সব টাঙ্গাইল। কি কারণে? কারণ তারা চিকিৎসা পায় না, এই জন্যই। চিকিৎসা না পেলে তো এখানে যাবো না। তখন আমি স্বাভাবিক নিজেই এখানে চিকিৎসা পেলে বলে এই তো টাঙ্গাইল যাই নাকি। এখানে অ্যান্টিভেনমটা এখন ওইরকম ভাবে পাওয়া যায় না। আর যদি সঠিক সময় যদি অ্যান্টিভেনমটা পাওয়া যায় তাহলে অনেক মানুষের জীবন বাঁচবে। অ্যান্টিভেনম মোটেই পাওয়া যায় না। সরকারি হসপিটাল হিসেবে যেভাবে থাকার কথা, সাধারণ মানুষের যে একটা ভোগান্তি, সেই ভোগান্তিটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে বর্তমানে। আর এই অ্যান্টিভেনমের এই অপেক্ষায় থাকতে থাকতে দেখা যায় ময়মনসিংহ পাঠানো হয় রোগীকে, অত দূর যাতে যাতে রোগী মারা যায়। পাহাড়ি এলাকা, এখানে যে পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে আমাদের সাপকুচ্ছিত পাহাড়ি এলাকায় বেশি। এই জন্য আর কি মনে হচ্ছে যদি কোনো একটা ভ্যাকসিন লাগে অ্যান্টিবায়োটিক আর কি এখানে কম নাই আর কি। আমরা যদি ধরতে গেলে যদি ময়মনসিংহ যেতে যাই ওইখানে তো মানে সাপে আর কি আমাদের ওই বিষের কারণে যদি আমরা মারা যেতে পারি। হ্যাঁ, এটা আর কি মনে এখানে আমাদের এই দরকার, অ্যান্টিবায়োটিক দরকার। সাপে কাটা ভ্যাকসিন নেই কারণে দেখা যাচ্ছে যে রোগীদের বাচ্চা আছে, বড় মানুষ আছে, যেহেতু সাপের কাছে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স যদি সাপের ভ্যাকসিনটা পাওয়া যায় তাহলে নতুন করে হয়তো জীবনটা ফিরে আসতে পারে। যেহেতু এটা আমাদের সখীপুর নাই, এই কারণে মনে করেন যে ওগুলা টাঙ্গাইল, ময়মনসিংহ বা জলছত্র নিতে দেখাতেছে টান শেষ, সে মারা যাইতে পারে, মারা যায়ও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সারা দেশের একই অবস্থা। সাপে কাটা একজন রোগীকে ১০ ভায়াল ভ্যাকসিন দিতে হয়, যার মূল্য ১৫,০০০ টাকা। এত খরচ দিয়ে হাসপাতালের অর্থায়নে তো ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। সাপে কাটা রোগীর সংখ্যাও জানা নেই। সখীপুরবাসী তো জানে যে এটা সখীপুর একটু পাহাড়ি এলাকা, তো এখানে আসলে সাপের উপদ্রবটা খুব বেশি থাকে। তো আমাদের যেটা হয়েছে যে আমাদের একটা অপারেশন প্ল্যানের আন্ডারে আমরা এই অ্যান্টিভেনম, স্নেক ভেনমগুলো পেতাম। তো এটা ১ বছর ধরে যেহেতু আমাদের সব অপারেশন প্ল্যানই বন্ধ, তো এখন আমরা মানে সরকারিভাবে আপাতত বন্ধ আছে সাপের বিষ, যেগুলো আমরা অ্যান্টিভেনম ইউজ করি। তো এখন এই ব্যাপারে হচ্ছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি এবং সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমি উপজেলা পরিষদে আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি। ইউনো মহোদয়ের সাথে কথা বলে ওনাকে জানানোর পরে উনি বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং এই যে আজকে সকালেই তার সাথে আমার কথা হলো যে ওনারা উপজেলা থেকে আমাদের কিছু অ্যান্টিস্নেক ভেনম সরবরাহ করবেন এবং খুব দ্রুত, যত দ্রুত সম্ভব তারা এটা ব্যবস্থা নেবে। তো আমরা আশা করছি আপাতত আমরা এই সাপের যে বিষয়ে সবাই একটু উদ্বিগ্ন যে কি করা যায় বা কিভাবে, তো সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। তো আপনারা আশা করি যে অস্থির হবেন না, একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন এবং আমরা যথেষ্ট চেষ্টা করব যে যেভাবে চিকিৎসার ব্যবস্থাটা আরো সুন্দর করে আগায় নেওয়া যায়। সরকারিভাবে যে অ্যান্টিভেনম বরাদ্দ ছিল এখন সেটা পুরোপুরি বন্ধ। জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় উপজেলা প্রশাসন অথবা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অ্যান্টিভেনমের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।